বন্ধুরা নমস্কার। বিষয় সাধু চেনার উপায়। বন্ধুরা, এ বিষয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের উপদেশ দিয়ে গেছেন। তিনি এরকম বলেছেন, সাধুকে দিনে বাজাবি, রাতে বাজাবি, তারপর তাকে গুরু হিসাবে গ্রহণ করবি জীবনে। তার আগে তিনি একটি চরম সাবধান বার্তা আমাদের দিয়ে গেছেন। মিথ্যে ভেক ভালো নয়। ভেকের মতো যদি মন না হয়, সে মন অপবিত্র হতে হতে নিচে নামতে নামতে তোমায় শেষ করে দেবে। বন্ধুরা, আর আমরা সাধারণ মানুষ বেশিরভাগই ওই ভেকটা দেখেই না আমরা সব ভুলে যাই। ভেকের অন্তরালেও যে কত অসাধু লোক আছে সেটা আমরা বোঝার চেষ্টা করি না। তার কারণ কি? আমরা বাজাই না, বাজিয়ে দেখার স্পর্ধা দেখাই না। কিন্তু ঠাকুরের দেওয়া উপদেশ মতো কতগুলো লক্ষণ দেখে আমরা চিনতে পারি। সাধুর সংস্পর্শে গেলে পরে যে সাধু প্রকৃত সাধু, পবিত্র, তার কথাবার্তায় না হৃদয়ে আলোড়ন তুলে দেবে। তার আচার আচরণ আমাদের মুগ্ধ করে ফেলবে। এমন সাধুরা প্রচারের ধারে কাছে যান না, প্রচারকে বিষবৎ ত্যাগ করেন, সাধনা করেন বনে মনে কোণে। এই জন্য এত শক্তি এদের। এও বিশ্বাস করেন যে উপরওয়ালার, ভগবানের নির্দেশ না হলে কাউকে উপদেশ দেওয়া যায় না। কিন্তু কিছু অসাধু মানুষ যারা মিথ্যে ভেক ধারণ করেন, তারা এটা মানেন না। গায়ে মানি না আপনি মোরল। কিছু অন্ধভক্ত তাদের নিয়ে লাফালাফি করে আর বসে বসে উপদেশ দিতে থাকেন। একটা সময় ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। আমরা আজকাল তো দেখছি ভেক ধারণ করে কি প্রচারের পাগলামি। এসকেলেটার দিয়ে উপরে উঠছে, নিচে নামছে, গাড়িতে বসছে, কোন ট্রেনে কোন সিটে বসছে। কিছু লোক নিয়ে যায় এরকম, তারা ওই সব ক্যামেরায় ছবি তুলে তুলে আবার সে নিজের সেটি পোস্ট করে। সামান্য কিছু দান ধ্যান করলে পরে সঙ্গে সঙ্গে তা প্রচার করা দরকার, ছবি তুলে তুলে, দেখো আমি মহৎ কাজ করছি, আমি সাধু। বন্ধুরা, যারা ঠাকুরের উপদেশ মতো সাধুদের চেনেন না, তারা ছুঁড়ে ফেলে দেন। তারা তার ধারে কাছে যান না। এটা করা অনুচিত। যিনি ভেক ধরে কপটতার আশ্রয় নিয়ে মানুষকে ঠকাচ্ছেন, তার তো পাপ হচ্ছেই। যারা প্রশ্রয় দিচ্ছি আমরা অন্ধভক্তি নিয়ে, তারাও পাপ করছি। এটি করতে নেই। ঠাকুরের পরামর্শ মতো আমাদের চলতে হয়। তাতে যে ভেক ধরেছে তারও মঙ্গল। সে যখন বুঝতে পারবে যে আমার এই ভণ্ডামি ধরা পড়ছে, তখন কিন্তু সে চেষ্টা করবে সাধন পথে যাওয়ার। তখন এরকম অসাধু ভণ্ড মানুষ ভেক ধারণ করে বুজরুকি করবার সাহস পাবে না। আমাদের এটা মানা উচিত, তবে সবারই মঙ্গল হয়। নমস্কার বন্ধুরা।